টানা ভারী বর্ষণে ডুবল চট্টগ্রামের নিম্নাঞ্চল। জলাবদ্ধতার মধ্যে নালায় পড়ে প্রাণ গেছে ৩ বছরের এক শিশুর। এছাড়া দিনভর ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে। অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে কক্সবাজার এবং খাগড়াছড়ির নিচু এলাকাও। আশ্রয়কেন্দ্র খুলেছে স্থানীয় প্রশাসনও। তবে টেকনাফের ৫ ইউনিয়নের কয়েকশো পরিবার এখনও পানিবন্দী। একদিকে টানা ভারী বর্ষণ, সাথে জোয়ারের পানি যুক্ত হওয়ায় সকাল থেকে হাঁটু পানির নিচে তলিয়ে যায় চট্টগ্রাম মহানগরীর পাঠানটুলি এলাকা। জলাবদ্ধতা সৃষ্টি হয় চকবাজার, বাকুলিয়া, ষোলশহর, জিইসি, মুরাদপুর, আগ্রাবাদ সহ বেশিরভাগ নিচু এলাকায়। ভোগান্তিতে পড়েন স্কুল কলেজের শিক্ষার্থী এবং কর্মস্থলগামী মানুষ। হাঁটু পানি আর একটু জোর হলে একবার এতটুকু পানি হয়ে যাবে। সবার দুর্গতি দেখেন কি অবস্থার মধ্যে যাচ্ছে। পানি মানে এতটুকু তবু এখানে দেখতেছেন পুরো ওয়ার্ড অফিস থেকে অনেকগুলো পানি। বৃষ্টির কারণে পানি জমে গেছে, জায়গা জায়গায় পানি, নালা খালা অনেক পানি জমে গেছে। গাড়ি গুড়ি চালাইতে পারতেছি না, ইনকামও কম, চলতে পারতেছে, চলে কষ্ট তো। কোথাও ডুবে যায় সড়ক, পানি ঢুকে পড়ে দোকানপাট, বাসাবাড়িতে। বৃষ্টি হলেই এমন ভোগান্তি কয়েক দশকের নিয়মিত চিত্র। সংকট সমাধান না হওয়ায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা। মিউনিসিপ্যালিটি কিভাবে পরিষ্কার করছেন এটা তো উনাদের দেখার বিষয়, তবে আমরা ভুগতেছি, কষ্ট পাচ্ছি। সিটি কর্পোরেশনের প্রপারলি কাজ করা, আমাদের সিটি কর্পোরেশন আমার কেন জানি মনে হচ্ছে এই ব্যাপারটা অনেক বেশি উদাসীন। অনেক মেয়র আসতেছে, ওনারা এক লাফে সাস্টেনেবল সিটি, গ্রিন সিটি, তারপর হেলদি সিটি, ভাই আপনি আগে নর্মাল সিটি তৈরি করেন। জলাবদ্ধতা নিরসনে মেগা প্রকল্পের কাজ চলমান। সিটি কর্পোরেশনও খাল, নালা, নর্দমা সংস্কার করছে। ফলে পানি জমে না থেকে দ্রুত পানি নামছে বলে দাবি সংশ্লিষ্টদের। আগের বছরের তুলনায় অনেক পানি কম উঠেছে, অনেক পানি কম। এখানে তো এক হাঁটু পানি উঠছে 15 দিন আগে, 20 দিন আগে যে বৃষ্টি হয়েছে, কিন্তু এখন কিছুটা কাজ করে দেওয়ার পর কমে গেছে, কিন্তু এখানে পানি থাকবে না, এখানে আরো কমবে। এদিকে জলাবদ্ধতার মধ্যেই বিকেলে হালিশহরের আনন্দীপুরে উন্মুক্ত নালায় পড়ে যায় হুমায়রা নামে 3 বছরের এক শিশু। আধ ঘন্টা পর উদ্ধার করা হয় তার মরদেহ। বড় ড্রেন থেকে ছোট ড্রেন সংলবে কোনো স্ল্যাব ছিল না, ওইখান তার কারণে মেয়েটা বল করে দিকে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে এলাকার এক ছোট ভাই ধরার চেষ্টা করছে, ও ধরতে পারে না পানির স্রোতের কারণে। পরে এলাকার সবাইকে জানাইছে, জানানোর পরে সবার চেষ্টার কারণে কি মেয়েটাকে এই জায়গায় পাওয়া গেছে। তখন হালকা সেন্স ছিল ওইভাবে, এখন তো আসলে সাধারণত তখন তো ডাক্তার ছিল না, কেউ ওটা বলতে পারে না। আর ওটা তো জানারও কোনো স্কোপ নাই যে ও জীবিত আছে কিনা মৃত আছে সেটা। তখন নিয়ে যাওয়ার পরে এখন খবর নিয়েছে যে মারা গেছে। টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে কক্সবাজারের বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল। বিশেষ করে টেকনাফের 5টি ইউনিয়নে শত শত পরিবার পানিবন্দী। এর মধ্যে 600 মানুষ ঠাঁই নিয়েছে আশ্রয়কেন্দ্রে। পার্বত্য জেলা খাগড়াছড়িতে চেঙ্গি ও মাইনী নদী সহ আশপাশের ছড়া ও খালের পানি বাড়ছে। টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে তলিয়ে গেছে নিচু এলাকার সড়ক। মাটিরাঙ্গার সাপমারায় উপড়ে পড়ে বৈদ্যুতিক খুঁটি ও গাছ। পাহাড় ধসের শঙ্কায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের সরে যেতে মাইকিংয়ের পাশাপাশি 4টি আশ্রয়কেন্দ্র খুলেছে প্রশাসন। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ।